ডিগবয়ের ভোটাররা এবার কি চান? 10 বছরে সুরেন ফুকন কি করলেন? কেন্দ্রের ভোটাররা দেবেন রিপোর্ট কার্ড। সুরেন ফুকনের প্রার্থিত্ব নিয়েও উঠছে প্রশ্ন। ডিগবয় বিধানসভা কেন্দ্রকে গত 10 বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন সুরেন ফুকন। সুরেন ফুকন কতটা সফল, কতটা ব্যর্থ? বজাৰখন বিশেষকৈ হয় ডেভেলপ হৈছে বহুতখিনি। বিজেপি চৰকাৰ অহাৰ কাৰণে জনসাধাৰণে একচুৱেলি বহুত ভাল পাইছে। বিশেষকৈ মহিলাসকলতো বহুতখিনি উপকৃত হৈছে। লগতে আমি ক'ব পাৰোঁ যে আমাৰ বজাৰৰ ৰাস্তা পদূলিও ভাল হৈছে। আমিতো বহুত সন্তুষ্ট মানে আলি বাঁহটোৰ ধৰি আৰু বাকী ফেচিলিটিও দি ময়ো পাওঁ, নেপাওঁ বুলি নহয়, বহুতো পাইছোঁ। ঘৰ পালোঁ, এইবিলাক পালোঁ। কিন্তু সুরেন ফুকনের প্রতি সাধারণ ভোটাররা যতটা সন্তুষ্ট ততটাই অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। দুটি বাস এবং ভাঙা কালভার্টের ওপর দিয়ে এখন যাতায়াত করতে হয় পানিখোয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের মানুষকে। সেতু বা কালভার্ট নির্মাণের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েই দায় সেরেছেন বিধায়ক সুরেন ফুকন। এই কেন্দ্রে রয়েছে ৰাজ্যের বৃহত্তম চাষের জমিগুলোর অন্যতম টিংরাই পাথার, যে পাথারে কৃষকরা আজ অসন্তুষ্ট। চাব গ'লে তৰুণ গগৈ দিনৰ পৰা সমানন্দ হেমন্তৰ দিনলৈকে যদি আমি হিচাপ কৰোঁ অসমত, মানে বিশেষকৈ আমি লোৱাৰ আছামৰ কথা নকওঁ, আপাৰ আছামৰ কথা কম, যিমানখিনি টকা খৰচ কৰিছে খেতিয়কৰ নামত সেইটো কোনো কামত অহা নাই। তেখেতে 10 বছৰ হ'ল, তেখেত আমাৰ সন্মানীয়, আমাৰ ঘৰৰ ওচৰৰে বিধায়ক। আমি আশা কৰিছিলোঁ খেতিয়কসকলক মানে উন্নত মানদণ্ডৰে আধুনিক সঁজুলি উভয় নদী হিচাপে যোগান ধৰিব নিচিনা অনুভৱ হৈছিল। কিন্তু কালৰ সূত্ৰত দেখা গ'ল তেওঁলোকে যিবিলাক আহে তেওঁলোকৰ দলীয় কৰ্মীৰ ভিতৰতে সীমাবদ্ধতা ৰাখি সেইবিলাক আঁচনি তেওঁলোকৰ নিজৰ মাজত ৰাখিবলৈ চেষ্টা কৰিছিল। ডিগবয়ের আরেকটি জ্বলন্ত সমস্যা পানীয় জল। পানীয় জল সরবরাহের জন্য 2019 সালে 41.68 কোটি টাকার প্রকল্প গৃহীত হয়েছিল। কিন্তু 7 বছরে এই অভিলাষী প্রকল্প এভাবেই পড়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দাদের আজও জলের জন্য রীতিমতন লড়াই করতে হয় সকাল সন্ধে। 11 बजे आता है पानी, हाँ, 12 बजे बंद होता है, आधा घंटा में बंद हो जाता है। उसका बाद शाम का आता है, वो भी 1 घंटा में बंद हो जाता है। एक घर में कितना पानी मिलता है दिन भर में किसी किसी को पानी नहीं मिलता है। इतना लंबा लाइन है, हाँ, कि किसी का 10 रहता है, किसी का 15 रहता है, उसमें कितना झेंग हो जाता है, हाँ, मारा भी हो जाता है। किसी को मिलता, किसी को मिलता ही नहीं है। নাহিলে আমাৰ বহুত প্ৰব্লেম হয় আৰু নাখাই বহি থাকিব লাগে আৰু পায় নে নোৱাৰে পানীটো? কেনেকৈ কিনিম আমি? আমাৰ ইমান পানীও হেৰি না, আমাৰ কিনা পানীও ব্যৱস্থা নাই। রাজ্যের অন্যান্য জায়গার মতো ডিগবয়ে স্থাপন করা হয়েছিল একটি আদর্শ গ্রাম। মামরণীকে আদর্শ গ্রাম বলে 2016 সালেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ সব ব্যবস্থাই বিপর্যস্ত। মামনি আদৰ্শ গাঁওখনৰ কথাটো চিন্তা কৰিব গ'লে এইখনতো আদৰ্শ গাঁও আগতেই পাছ হোৱা বাৰু, কিন্তু এতিয়া আদৰ্শ গাঁও হোৱা বৰ বেছি টাইম হোৱা নাই। কিন্তু আদৰ্শ গাঁৱৰ পিছত পাছ হোৱা কিছুমান ৰাস্তা পদূলিবোৰ আমি চাব গ'লে চব আধাৰুৱা। এই আধাৰুৱা কামখিনি কাৰ পৰা হৈছে? আমাৰ শিক্ষিত সমাজৰ পৰা হৈছে নে চৰকাৰৰ ফালৰ পৰা পাছ হোৱা নাই, নে আমাৰ ৰাইজৰ দুখ? এই কথাটো বিচাৰ বিবেচনা আমি কেনেকৈ কৰিম তাকে হাত ধৰিব নোৱাৰি আপোনালোকৰ আগত এই কথাখিনি সমস্যাটোৰ বিষয়ে অৱগত কৰিছোঁ। কাৰণ কেলৈ মামৰণি আৰু লক্ষীপুৰ নেশ্যনেল হাইৱে এই ৰাস্তাটো আধা ৰাস্তাতেই তাৰমানে বন্ধ হৈ গৈছে বুলি ক'ব, পুনৰ ৰিপেয়াৰিঙৰ কামটো। এরই মধ্যে ডিগবয়ের শাসক দল বিজেপিতে চলছে টিকিটের জন্য টানাটানি। বিধায়ক সুরেন ফুকন ছাড়াও ডিগবয়ে বিজেপি টিকিটের দাবিদার 10 জন। এই সময় সুরেন ফুকনের সামনে বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিজেপি নেতা লক্ষ্য কোয়ার। কংগ্রেসের টিকিটের দাবিদার 10 জন। কংগ্রেস ডিগবয় প্রার্থী ঘোষণা না করলেও শাসক পক্ষের মুখোমুখি শক্তিশালী রূপে অবতীর্ণ হওয়ার আশা কংগ্রেসের। আশাটো নিশ্চয় কৰিছোঁ। এতিয়া আমাৰ ডিগবৈ সমষ্টিৰ পৰা ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ পৰা 10 জন প্ৰাৰ্থীয়ে আবেদন জনাইছে, তাৰ ভিতৰত ময়ো এজন। আৰু আমি যিজনেই নাপাওঁ লাগিলে, দলে হাইকমাণ্ডে যাকেই উপযুক্ত বুলি বিবেচনা নকৰক লাগিলে, আমি সকলোৱে সাজু আছোঁ যে এইবাৰ ডিগবৈ সমষ্টিটোত আমি পুনৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'ম কংগ্ৰেছ দলটোৱে, আৰু গৌৰৱ গগৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'ব। আৰু আমি ডিগবৈ সমষ্টিৰ পৰা এজন কংগ্ৰেছৰ বিধায়ক আমি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক উপহার হিসাবে। উল্লেখ্য, ডিগবয়ের শাসক বিজেপির প্রার্থী কে হবেন সেটা নির্ভর করবে মাকুম কেন্দ্রের প্রার্থীদের ওপর। মাকুমে যদি মরান জনগোষ্ঠীর নেতাকে বিজেপি প্রার্থী করে তাহলে ডিগবয়ের টিকিট পাবে না মরান নেতা তথা বিধায়ক সুরেন ফুকন।
এবং সুরেন ফুকন টিকিট পেলে মাকুমে বিজেপি অন্য জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবেও কোনো নেতাকে টিকিট দেবে। এখন সময়ই বলবে কার ভাগ্য কিভাবে খুলে যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।